বিশ্ব কিন্তু ডলার ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার উপর এখনো দাঁড়িয়ে আছে। অর্থাৎ বেশিরভাগ দেশই যে কোনো আন্তর্জাতিক বাণিজ্য এই ডলারের বিপরীতেই করে থাকে। কিন্তু ঠিক কবে এবং কিভাবে এই ডলার পৃথিবীতে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে, যেখানে 19 শতকের শেষ ভাগ পর্যন্ত ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র তাদের কাগজের নোটকে স্বর্ণ দ্বারাই পরিমাপ করত। 1913 সালে আমেরিকা ফেডারেল রিজার্ভ ব্যাংক নামে তাদের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করে। আমরা অনেকেই হয়তোবা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশিরভাগ সময়ই আমেরিকা নিষ্ক্রিয় ছিল। যুদ্ধ থেকে দূরে অনেকটা নিরাপদ থেকে ইউরোপে ব্যাপক মাত্রায় পণ্য সরবরাহ করে 1945 সালের মধ্যে পুরো বিশ্বের 70 থেকে 75% স্বর্ণ এই ফেডারেল রিজার্ভ ব্যাংক মজুত করে ফেলে। অন্যদিকে ইউরোপ রাষ্ট্রগুলো ব্যাপক পরিমাণ অস্ত্র যোগান দিতে গোল্ড স্ট্যান্ডার্ডের চেয়ে বেশি কাগজের নোট তৈরি করে ফেলে। এর কারণে যুদ্ধের পর অন্যান্য কারেন্সিগুলোর বিপরীতে ডলারের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। অর্থাৎ বলাই যায় সব গুছানো শেষ করেই তারা যুদ্ধে অংশ নিয়েছিল।